গুড আফটারনুন। আমাদের আজকে কম্পিউটার অ্যাপ্লিকেশনে আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কম্বিনেশন সার্কিটে মাল্টিপ্লেক্সার আর হচ্ছে ডিমাল্টিপ্লেক্সার। আগের দিন আমরা মাল্টিপ্লেক্স যে কম্বিনেশন সার্কিটের অ্যাডারের হাফ অ্যাডার, ফুল অ্যাডার, সাবট্রাক্টরের হাফ সাবট্রাক্টর, ফুল সাবট্রাক্টর আলোচনা হয়ে গেছে। এবার আজকের আলোচনা হচ্ছে মাল্টিপ্লেক্সার। মাল্টিপ্লেক্সার হচ্ছে এক ধরনের কম্বিনেশন সার্কিট যেখানে অনেকগুলো ইনপুট থাকে এবং আউটপুট সংখ্যা হচ্ছে কেবলমাত্র একটি, আর থাকে হচ্ছে কন্ট্রোল সিগন্যাল। যে কন্ট্রোল সিগন্যাল সিলেক্ট করে কোন ইনপুটটা আউটপুটে গিয়ে পৌঁছাবে। দেখা যাচ্ছে এখানে মানে কি বললাম, এখানে ইনপুটের সংখ্যা হচ্ছে অনেকগুলো থাকে, আর হচ্ছে কন্ট্রোল সিগন্যাল থাকে বা সিলেকশন লাইন থাকে, আর কি থাকে হচ্ছে মাত্র আউটপুট থাকে বা সিঙ্গেল লাইন আউটপুট। এবার এই কন্ট্রোল সিগন্যাল কি করে, সিলেকশন করে কোন ইনপুটটা আউটপুটে গিয়ে পৌঁছাবে। তার জন্য এই মাল্টিপ্লেক্সারকে বা মার্কসকে বলা হয় হচ্ছে ডেটা সিলেক্টর। আমরা দেখো এখানে লেখা আছে যে মাল্টিপ্লেক্সিং বা শেয়ারিং অকার্স যখন সেভারেল পেরিফেরাল ডিভাইস কি করে একটা সিঙ্গেল ট্রান্সমিশন লাইন বা বাসের মধ্যে ভাবে যাবে টু কমিউনিকেট উইথ কম্পিউটারে, সেটা কাজের জন্য হচ্ছে এই মাল্টিপ্লেক্সার বা মার্কস আমরা ব্যবহার করে থাকি। এবার একটা মাল্টিপ্লেক্সার তৈরি করার জন্য কি কি লাগে আমাদের, আমি বললাম ইনপুট, সিলেকশন লাইন বা কন্ট্রোল সিগন্যাল, একটা হচ্ছে আউটপুট। এবার একটা মাল্টিপ্লেক্সার তৈরি করার ক্ষেত্রে যদি আমরা এনখানা সিলেকশন লাইন নিই তাহলে তার ইনপুট সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n, আর আউটপুটের সংখ্যা যথারীতি বললাম সব ক্ষেত্রে কতগুলো হবে, একটা। আবার একবার তাহলে রিপিট করি, যদি n খানা সিলেকশন লাইন থাকে তাহলে ইনপুটের সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n। ধরে নিই এবার যদি সিলেকশন লাইন হয় দুটো তাহলে ইনপুট হবে 2 টু দি পাওয়ার 2, মানে হচ্ছে 4টে। যদি n সিলেকশন লাইন হয় 3, মানে n ইকুয়াল টু 3 হয়, তাহলে ইনপুটের সংখ্যা কত হবে, 2 টু দি পাওয়ার 3 ইকুয়াল টু 8, আর আউটপুট হচ্ছে 1। এবার আমরা সবথেকে সোজা একটা মার্কস আমরা তৈরি করি। এটা হচ্ছে 4 to 1 মার্কসের, এটা হচ্ছে ব্লক ডায়াগ্রাম। যেখানে দেখো তো আমাদের 4টে হচ্ছে ইনপুট, একটা আউটপুট, আর সিলেকশন লাইন তাহলে কটা হবে, দুটো। দেখো এখানে i0, i1, i2, i3 হচ্ছে 4টি ইনপুট নেওয়া হয়েছে। সিলেকশন লাইন হচ্ছে S0 আর হচ্ছে S1, আর আউটপুট হচ্ছে O। এই সিলেকশন ইনপুট কি করে, যে কোন ইনপুটটা আউটপুটে গিয়ে পৌঁছাবে। এবার দেখো আমরা ট্রুথ টেবিলে গিয়ে পৌঁছাই। যদি ট্রুথ টেবিল দেখো, দেখা যাচ্ছে S1 S0 যখন দুটোই 0, তখন এই i0 তে যে ইনপুটটা থাকবে সেটা আমরা আউটপুট হিসাবে পাবো। তাই জন্য দেখো লেখা আছে ও যখন দুটো সিলেকশন লাইন 0 0 তখন হচ্ছে i0 পৌঁছাবে। যখন 0 1 এই কন্ডিশনে i1 এর যে ইনপুটটা থাকছে, i1 এর ইনপুট হিসেবে আমরা যেটা দিচ্ছি সেটাই আমরা আউটপুট হিসাবে পাবো। নেক্সট হচ্ছে 1 0, এই কম্বিনেশনে হচ্ছে i2 তে যেটা থাকবে সেটা হচ্ছে আমরা আউটপুট হিসাবে পাবো। তাই ওর নিচে দেখো এখানে লেখা আছে 1 0, এই কন্ডিশনে কি রয়েছে, i2, আর 1 1 এই ক্ষেত্রে হচ্ছে i3 তে যে ইনপুটটা থাকছে সেটাই আমরা আউটপুট হিসাবে পাবো। তাই 1 1 এর ক্ষেত্রে লেখা আছে দেখো i3। এবার আমরা আগেরটা আমরা কি দেখলাম, ব্লক ডায়াগ্রাম, 4 to 1 মার্কসের ব্লক ডায়াগ্রাম। এবার হচ্ছে আমরা দেখবো লজিক ডায়াগ্রাম। দেখো S1 আর S0 দুটো সিলেকশন লাইন, আর i0, i1, i2, i3 হচ্ছে 4টে হচ্ছে ইনপুট লাইন। এবার এদের যখন আমরা লজিক ডায়াগ্রাম তৈরি করব, দেখো দুটো আগে ইনভার্সন তৈরি করে নিয়েছে, S0 আর S1 ইনভার্সন। প্রথম ক্ষেত্রে কি আছে, প্রথম যে ট্রুথ টেবিলটা আছে দেখো কি হবে, আউটপুট হিসাবে কোনটা পাচ্ছি, S0 ইনভার্সন, S1 ইনভার্সন হচ্ছে i0। দেখো S0 ইনভার্সন, S1 ইনভার্সন, S0 ইনভার্সন, S1 ইনভার্সন, i0 হিসাবে যেটা দিচ্ছি, মানে S0 ইনভার্সন, S1 ইনভার্সন ইনটু i0, এটা অ্যান্ড গেটে যাচ্ছে, দিয়ে যেটা পাচ্ছি সেটা হচ্ছে S0 ইনভার্সন, S1 ইনভার্সন হচ্ছে i0। নেক্সট কি আছে, S0 S1 ইনভার্সন i1। দেখো এখানে রয়েছে S0
S1 ইনভার্সন S0, এখানে S0 রয়েছে S1 ইনভার্সন আর হচ্ছে I1, তাই রয়েছে দেখো S0 S1 ইনভার্সন আর হচ্ছে I1, দেখো টান কেটে গেছে। নেক্সট হচ্ছে কি আছে S0 ইনভার্সন S1 I2, দেখো S0 ইনভার্সন S1 I2, একইভাবে S0 S1 I3, এই তিনটে অ্যান্ড গেটের ভিতর দিয়ে যেটা আউটপুট পাবো লাস্ট সবগুলোর অ্যাডিশন হচ্ছে আউটপুট হচ্ছে ও। ঠিক আছে, এবার যদি আমরা 4:1 মার্কসটা বুঝে থাকি তাহলে আমরা কিন্তু 8:1 মার্কস আমরা তৈরি করে ফেলতে পারবো। 8:1 মার্কস মানে এখানে 8টা ইনপুট সংখ্যা রয়েছে, তাহলে এক্ষেত্রে এর ব্লক ডায়াগ্রামে যদি আমরা ব্লক ডায়াগ্রাম তৈরি করি তাহলে এখানে কটা ইনপুট হবে? 8টা ইনপুট আছে, একটা হচ্ছে আউটপুট। আর সিলেকশন লাইন কটা হবে? এক্ষেত্রে সিলেকশন লাইন হবে 3টে, কারণ 2 টু দি পাওয়ার 3 যদি 3টে সিলেকশন লাইন হয় তাহলে আউটপুট হবে 2 টু দি পাওয়ার 3 ইকুয়াল টু হচ্ছে 8। এই দেখে নাও, এখানে আমরা এই টেবিলটা দেখে নাও, তাহলে আমরা কি ধরা হয়েছে S0 S1 আর হচ্ছে S2 আর হচ্ছে Y হচ্ছে আউটপুট হয়েছে। এবার দেখো 3টে যখন 0 তখন আমরা যে ইনপুটটা D0 দিচ্ছি সেটা হচ্ছে, যে ইনপুট যদি আমরা D0 ধরে নিই তাহলে সেটা আমরা আউটপুট হিসাবে পাচ্ছি। যখন 001 এই কন্ডিশনের ক্ষেত্রে D1 টা পাচ্ছি আউটপুট হিসাবে, 010 তে হচ্ছে D2 পাচ্ছি, 011 এর ক্ষেত্রে D3, 100 এর ক্ষেত্রে D4, 101 এর ক্ষেত্রে D5, 110 এর ক্ষেত্রে D6 আর 11 হচ্ছে D7। এবার এদের যদি আমরা লজিক ডায়াগ্রাম তৈরি করে ফেলি, বা যদি আমরা দেখো প্রথম তিনজনের ইনভার্সন আর D0 হচ্ছে অ্যান্ড গেটে যাবে, তার যে আউটপুটটা পাবো থাকবে একইভাবে S0 S1 ইনভার্সন S2 ইনভার্সন D1, দেখো এখানে তাই গেছে। আর এই যে এখানে S0 S1 আর S2 রয়েছে, আর এখানে হচ্ছে এখানে ইনপুট গুলো রয়েছে S0 S1 S0 বার S1 S2 S1 বার হচ্ছে S2 বার S1 S0, এক্ষেত্রে হচ্ছে D3, S2 S1 বার S0 বার হচ্ছে D4, এখানে একটা গেছে, S2 S1 বার S0 D5, দেখো এখানে গেছে, S2 S1 S0 বার D6, এই গেছে, দেখো এখানে অ্যান্ড গেটে সবগুলোই একইভাবে একই রকম। যদি একটা বুঝতে পারো তাহলে আশা পরেগুলো সবগুলোই বুঝতে হবে। দেখো একদম লাস্ট D7 হচ্ছে তিনটেই হচ্ছে 1 1, মানে S2 S1 S0 ইন্টু D7, দেখো অ্যান্ড গেটে গেছে, গিয়ে লাস্ট হচ্ছে তাদের যে আউটপুট বেরিয়েছে সেটা হচ্ছে একটা অর গেটে গিয়ে আমরা Y হিসেবে পাচ্ছি, না আউটপুট হিসেবে পাচ্ছি। এবার আমরা এই মার্কসে আমরা কোথায় ব্যবহার করি? মার্কসের কাজ কি আমরা প্রথমে দেখেছি, মার্কসে হচ্ছে অনেকগুলো ইনপুট থাকে আর হচ্ছে একটা হচ্ছে আউটপুট থাকে। মানে অনেকগুলো ইনপুটকে যখন কোনো মাত্র আমরা একটা আউটপুটের ক্ষেত্রে পৌঁছাতে বা একটা সিঙ্গেল লাইনে পৌঁছাতে ক্ষেত্রে আমরা মার্কসটা ব্যবহার করা হয়। যে কোনো কমিউনিকেশন মেনলি আমরা মার্কস বা ডিমার্কস এরপরে দেখবো আমরা হবে হচ্ছে আমরা কমিউনিকেশন সিস্টেমের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। টেলিফোন নেটওয়ার্কে ধরো অনেকে হয়তো ফোন করছে, এই টাইম আমরা একজনের সাথে কল করার জন্য কানেক্ট করার জন্য, তখন সেক্ষেত্রে আমরা মার্কস ব্যবহার করছি। কম্পিউটার মেমোরিতে আমরা অনেকগুলো কাজ একসাথে করছি, কোনটা আগে মেমোরিতে সেভ হবে সেটার ক্ষেত্রেও কিন্তু আমরা মার্কস ব্যবহার করি। মানে অনেকগুলো ইনপুট আছে, এটা কোথায় গিয়ে পৌঁছাবে, কোনটা আগে পৌঁছাবে, সেক্ষেত্রে আমরা মার্কস ব্যবহার করতে পারি। আবার ধরো কম্পিউটার সিস্টেম থেকে যখন আমরা স্যাটেলাইটে কোনো তথ্য পাঠাচ্ছি সেক্ষেত্রেও কিন্তু আমরা মার্কস ব্যবহার করা হয়। এরপর নেক্সট হচ্ছে আমাদের হচ্ছে ডিমার্কস। ডিমার্কস কি বা ডিমাল্টিপ্লেক্সার হচ্ছে ডিমার্কসের হচ্ছে ফুল ফর্ম। ডিমাল্টিপ্লেক্সার হচ্ছে পুরো অপোজিট অফ মার্কস বা মাল্টিপ্লেক্সার। আমরা মাল্টিপ্লেক্সারের ক্ষেত্রে যেমন দেখছিলাম যে অনেকগুলো ইনপুট থাকে আর হচ্ছে একটা মাত্র হচ্ছে আউটপুট থাকে, আর কি থাকে সিলেকশন লাইন। এক্ষেত্রেও আমরা এবার দেখবো ডিমাল্টিপ্লেক্সার হচ্ছে পুরো মার্কসের অপোজিট, মানে একটা ইনপুট থাকছে যথাযথ সিলেকশন লাইন থাকছে আর থাকছে হচ্ছে অনেকগুলো আউটপুট লাইন।
থাকছে। তার মানে ডিমাল্টিপ্লেক্সার হচ্ছে একটা সিঙ্গেল ইনপুট অনেকগুলো আউটপুটের একটা কম্বিনেশন সার্কিট। এবার এক্ষেত্রে যদি আমরা একটা ডিমাল্টিপ্লেক্সার তৈরি করতে চাই তাহলে কি কি লাগবে? ইনপুট, সিলেকশন লাইন আর হচ্ছে আউটপুট লাইন। এবার আমরা তাহলে এখানে যেমন আমরা মার্কসের ক্ষেত্রে দেখে নিয়েছিলাম যে কোনো রকমের মার্কসেরই বাড়ি সেখানে হচ্ছে আমরা আউটপুটের সংখ্যা কত? একটা। এমনি ডিমাল্টিপ্লেক্সার তৈরির ক্ষেত্রে আমরা যে রকমই মাল্টিপ্লেক্সার তৈরি করি তার সেখানে কিন্তু ইনপুট সংখ্যা হবে কত? একটা। এবার সিলেকশন লাইন যদি আমরা n খানা নিই তাহলে তার আউটপুট সংখ্যা হবে কত? 2 টু দি পাওয়ার n। মানে যদি আমরা দুটো সিলেকশন লাইন নিই তাহলে আউটপুট সংখ্যা হবে কত? 4। যদি তিনটে সিলেকশন লাইন নিই তাহলে আউটপুট সংখ্যা হবে 2 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 8। এবার এই সিলেকশন লাইন কি করে? সিলেকশন লাইন ডিটারমাইন করে যে কখন ইনপুটটা, এই একটা তো ইনপুট হয়েছে, এই ইনপুটটা কোন আউটপুটের মধ্যে দিয়ে পাস করবে। তাই ডিমাল্টিপ্লেক্সারকে বলা হয় ডেটা ডিস্ট্রিবিউটর। যেমন মার্কসকে কি বলেছিলাম? মার্কসকে বলা হয় হচ্ছে ডেটা সিলেক্টর, মানে অনেকগুলো ইনপুটের মধ্যে কোন ইনপুটটা আউটপুটে পৌঁছাবে সেটা ঠিক হয় বলে ওকে বলা হয় ডেটা সিলেক্টর। আর ডিমার্কসের ক্ষেত্রে কি হয়? একটা ইনপুট আছে, সেটা সিলেকশন লাইনের মধ্যে ঠিক করে, সিলেকশন লাইন ঠিক করে কোন ইনপুটে গিয়ে এটা, এই ইনপুটটা কোন আউটপুটে গিয়ে পৌঁছাচ্ছে, তার জন্য একে বলা হচ্ছে ডেটা ডিস্ট্রিবিউটর, কারণ ডিস্ট্রিবিউশন হচ্ছে। এবার আমরা দেখবো ডিমাল্টিপ্লেক্সারের ব্লক ডায়াগ্রাম, সার্কেল লজিক্যাল ডায়াগ্রাম আছে তার ট্রুথ টেবিল। যেমন আমরা প্রথম মার্কসের ক্ষেত্রে দেখেছিলাম হচ্ছে 4 to 1 মার্কস, তেমনি এবার তার ডিমার্কসে তার পুরোটা উল্টো অপোজিটটা হবে, মানে 1 to 4 ডিমার্কস। মানে একটা হচ্ছে ইনপুট লাইন, দুটো সিলেকশন লাইন S0 S1, আর হচ্ছে চারটে এখানে হচ্ছে আউটপুট হবে, কারণ দুটো সিলেকশন লাইনের জন্য 2 টু দি পাওয়ার 2 আউটপুট লাইন। তার মানে এখানে যেমন দেখো O0 O1 O2 O3 হচ্ছে আউটপুট লাইন রয়েছে। তাহলে যদি এবার দুটো 0 হয় S0 S1, তাহলে আউটপুট O0 তে কি গিয়ে পৌঁছাচ্ছে? I, মানে আমরা ইনপুট যেটা দিচ্ছি I যেটা দিচ্ছি সেটা হচ্ছে O0 তে থাকছে, পৌঁছাচ্ছে। 0-1 কন্ডিশনের ক্ষেত্রে O1 এ I গিয়ে পৌঁছাচ্ছে, O10 ক্ষেত্রে থার্ড যে কম্বিনেশন 10 ক্ষেত্রে O2 তে I পৌঁছাবে। আর হচ্ছে বাকিগুলো দেখো সব কি থাকছে? অফ অবস্থায় থাকছে। আর 1-1 কন্ডিশনের ক্ষেত্রে O3 মানে আউটপুট 3 তে হচ্ছে আইটা গিয়ে পৌঁছাচ্ছে। ঠিক আছে, তাহলে একবার আমরা রিপিট করি, একবার হচ্ছে যে যখন দুটো সিলেকশন লাইন রয়েছে কি কি S0 আর S1, যখন দুজনেই 0 সেক্ষেত্রে O0 তে I পৌঁছাবে, মানে I তে আমরা ইনপুট হিসেবে যেটা দিচ্ছি সেটা হচ্ছে O0 তে পৌঁছাবে। 0-1 কন্ডিশনের ক্ষেত্রে O1 এ ইনপুটটা গিয়ে পৌঁছাবে, যেটা ইনপুট দিচ্ছে সেটা O1 কে আউটপুট হিসাবে দেখাবে। 1-0 ক্ষেত্রে O2 তে ইনপুট I গিয়ে পৌঁছাবে, মানে আইটা যেটা দেওয়া হচ্ছে ইনপুট হিসাবে সেটাই আউটপুট হিসাবে দেখাবে। আর 1-1 কন্ডিশনের ক্ষেত্রে O3 তে গিয়ে I দেখাবে, মানে ইনপুট আমরা I যেটা দিচ্ছি সেটা হচ্ছে O3 তে দেখাবে, বাকিগুলো হচ্ছে সব 0 অবস্থায় থাকবে। এবার যদি এদের লজিক্যাল ডায়াগ্রাম তৈরি করি, আমাদের ট্রুথ টেবিল থেকে দেখো প্রথম হচ্ছে কন্ডিশন কি রয়েছে S0 বা S1 বার, সেক্ষেত্রে হচ্ছে S0 S1 বার আইটা যাচ্ছে দেখো O0 তে, মানে আইটা যেখানে যাচ্ছে তাহলে এখানে হচ্ছে S0 বার S1 বার I। নেক্সট হচ্ছে কি আছে S0 S1 বার আর হচ্ছে I, দেখো O1 এর ক্ষেত্রে আউটপুট হিসাবে দেখাবে S0 বার S1 I, দেখো O2 তে দেখাচ্ছে, আর হচ্ছে S0 S1 I, দেখো হচ্ছে O3 তে দেখাবে। তাহলে O0 এর জন্য যদি আমরা লজিক্যাল এক্সপ্রেশন তৈরি করি কি হবে S0 বার S1 বার I, O1 এর জন্য হচ্ছে S0 S1 বার I, O2 এর জন্য হচ্ছে S0 বার S1 I, আর O3 এর জন্য হচ্ছে S0 S1 I।
এবার আমরা যদি আগের 1:4 ডিমার্কসটা বুঝে থাকি তাহলে কিন্তু আমরা 1:8 ডিমার্কসও আমরা খুব সহজেই আশা করি করতে পারি। এবার 1:8 ডিমার্কস মানে হচ্ছে একটা ইনপুট, 8টা হচ্ছে আউটপুট। তাহলে এবার এক্ষেত্রে হচ্ছে সিলেকশন লাইন হচ্ছে হবে কটা? 3টে। কারণ 3টে সিলেকশন লাইন হলে 2 টু দি পাওয়ার 3 ইকুয়াল টু 8 হচ্ছে আউটপুট লাইন হবে। এক্ষেত্রে তার জন্য 3টে হচ্ছে সিলেকশন লাইন নেওয়া হয়েছে, S0, S1 আর হচ্ছে S2। আর আউটপুট হয়েছে হচ্ছে O0, O1, O2, O3, O4, O5, O6, O7। আমরা 0 থেকে 7 হচ্ছে টোটাল 8টা ইনপুট হয়েছে। প্রথম হচ্ছে 0, প্রথমে যখন 3টেই অবস্থাতে 0 তে রয়েছে, 3টে সিলেকশন লাইন 0 0 0 তে রয়েছে, তখন হচ্ছে একমাত্র O0 তে কি হবে? আই থাকবে। মানে আমরা যেটা ইনপুট হিসাবে দিচ্ছি তখন সেটা আউটপুট হিসাবে সেটা দেখাবে কোথায়? O0 তে। বাকিগুলো সব অফ থাকছে। যখন 0 0 1 এর ক্ষেত্রে O1 এ আই পৌঁছাবে, A0 1 0 এর ক্ষেত্রে হচ্ছে O2 তে, 0 1 1 এর ক্ষেত্রে হচ্ছে O3 তে, 1 0 0 হচ্ছে O4, 1 0 1 হচ্ছে O5, 1 1 0 হচ্ছে O6, আর 1 1 হচ্ছে O7 হচ্ছে আই থাকছে। মানে দেখো আমরা কি দেখালাম একবার বলি, যদি প্রথম কন্ডিশন কি 3টেই যখন 0 অবস্থায় রয়েছে তখন এই আউটপুটটার ক্ষেত্রে O0 এর ক্ষেত্রে হচ্ছে ইনপুট লাইন আমরা যেটা দিচ্ছি ইনপুট হিসাবে যেটা দেবো সেটাই হচ্ছে আউটপুট হিসাবে O0 তে। 0 0 1 এর ক্ষেত্রে হচ্ছে O1 এ আইটা পাবো, আই হিসেবে যেটা দিচ্ছি সেটাই আউটপুট হিসাবে পাবো কোথায়? হচ্ছে O1। দেখো, আর হচ্ছে 0 1 0 এর ক্ষেত্রে হচ্ছে O2 তে পাবো, ইনপুটটা কোথায় গিয়ে পৌঁছাবে? O2 আউটপুট লাইনে। 0 1 1 এর ক্ষেত্রে হচ্ছে O3 আউটপুট লাইনে কিন্তু পৌঁছাবে কোনটা? ইনপুট। আর 1 0 0 এর ক্ষেত্রে O4 এ হচ্ছে ইনপুট লাইন আউটপুট হিসেবে পৌঁছাবে। ইনপুট লাইন যে ইনপুটটা যেটা দিচ্ছে আমরা সেটা আউটপুট হিসেবে পাবো কোথায়? O4। আর 1 0 1 এর ক্ষেত্রে হচ্ছে O5 এ পাবো, 1 1 0 এর ক্ষেত্রে হচ্ছে O6 আউটপুট লাইনে পাবো, আমরা যেটা ইনপুট হিসেবে দিচ্ছি সেটা হচ্ছে আউটপুট হিসেবে পাবো কোথায়? O6 এ। 1 1 এর ক্ষেত্রে হচ্ছে O7। এবার যদি আমরা লজিক্যাল ডায়াগ্রাম তৈরি করি তাহলে প্রথম 3টেই হচ্ছে দেখো S0 বার, S1 বার, S2 বার, আই হিসেবে O0 আউটপুট পাচ্ছি, তাহলে S0 বার, S1 বার, S2 আই এদের হচ্ছে লজিক্যাল এক্সপ্রেশন। O1 এর ক্ষেত্রে কি হবে? S0 S1 বার, S2 বার, আই। O2 ক্ষেত্রে কি হবে? দেখো, S0 বার, S1, S2 বার, আই। O3 ক্ষেত্রে কি হবে? S0 S1 S2 বার, আই। এবার হচ্ছে O4, O4 এর ক্ষেত্রে কি পাবো আমরা? এখানে দেখো S0 বার, S1 বার, S2 আই। O5 এর ক্ষেত্রে হচ্ছে S0 S1 বার, S2 আই। দেখো O5 এর ক্ষেত্রে হয়ে গেছে। S6 এর ক্ষেত্রে O6 এর ক্ষেত্রে কি পাচ্ছি? S0 বার, S1 S2 আই। আর হচ্ছে O7 এর ক্ষেত্রে হচ্ছে S0 S1 S2 কমন হিসেবে ব্যবহার করা হয়েছে 7। এবার ডিমার্কসের ব্যবহার কি? যেমন মার্কসে আমরা কি করি? অনেকগুলো ইনপুটকে আমরা বা অনেকগুলো সোর্সকে হচ্ছে একটা ডেস্টিনেশনে পৌঁছাতে হচ্ছে আমরা কি ব্যবহার করি? মার্কস। তেমনি মার্কস আর ডিমার্কস হচ্ছে পুরোপুরি মার্কসের অপোজিট। তার মানে ডিমার্কসের ক্ষেত্রে কি করব? আমরা একটা সোর্সকে যখন অনেকগুলো ডেস্টিনেশনে গিয়ে পৌঁছানোর ক্ষেত্রে আমরা হচ্ছে কি ব্যবহার করে থাকি? ডিমাল্টিপ্লেক্সার বা ডিমার্কস। ঠিক আছে? যেমন মাল্টিপ্লেক্সারে আমরা যে কমিউনিকেশন সিস্টেমের ক্ষেত্রে ব্যবহার করি ঠিক অপোজিট ক্ষেত্রে হচ্ছে, অর্থাৎ এই মাল্টিপ্লেক্সারে যখন অপোজিট কাজটা দরকার হয় সেক্ষেত্রে হচ্ছে আমরা কি কাজ করি? ডিমাল্টিপ্লেক্সার। মানে এখানে আমরা পেলাম যে ডিমাল্টিপ্লেক্সার যথারীতি মার্কসের মতো কমিউনিকেশন সিস্টেমের ক্ষেত্রে ব্যবহার করা হয়, অ্যারিথমেটিক লজিক্যাল ইউনিটের ক্ষেত্রে ব্যবহার করা হয়, আর হচ্ছে সিরিয়াল টু প্যারালাল কনভার্সনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো মার্কস বা ডিমার্কস কি। আর
হচ্ছে মার্কস ডিমার্কস কোথায় ব্যবহার হয়, আর মার্কস এবং ডিমার্কসের লজিক ডায়াগ্রাম, ব্লক ডায়াগ্রাম আর ট্রুথ টেবিল কিভাবে আমরা তৈরি করতে পারি। যদি কোনো অসুবিধা থাকে আমাকে জানিও। আশা করি সবাই সুস্থ থাকো, সবাই ভালো থাকো। ধন্যবাদ।